नमस्कार बंधुरा पूर्ण रान्नाघरे आपनादेर प्रत्येकके स्वागत। आज चले एसेछि नतून एकटी रेसिपि निये परमान्न बा पायेस केमन भावे आमरा एई रेसिपिटी बानाच्छि आपनारा सम्पूर्ण भिडियोटा देखते थाकुन। आमरा पायेस रान्ना करार जोन्नो ओभेनेर उपर एकटा माझारि धरनेर कड़ाई बसिए दिएछि। कड़ाईटा गरम हये गियेछे। एखन आमरा এই গরম কড়াইয়ের উপরে যোগ করে দেব 1 লিটার গরুর দুধ। দুধটা কড়াইয়ের মধ্যে যোগ করে দিয়েছি। এখন এটাকে আমরা ভালোভাবে ফুটিয়ে নেব। আমরা পরমান্ন বা পায়েস রান্না করার জন্য নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল, যেটাকে আমরা আগে থেকেই পরিষ্কার জলে ধুয়ে রেখেছিলাম। এখন এই চালটাকে আমরা ভাজা করে নেব। পায়েসের চালটাকে ভাজা করার জন্য ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন এই গরম কড়াইয়ের উপরে আমরা যোগ করে দেব 1 টেবিল চামচ গাওয়া ঘি। ঘিটা যোগ করে দিয়েছি, এটাকে আমরা চামচ দিয়ে বুলিয়ে নেব। ঘিটা গলে এসেছে। এই গরম ঘিয়ের মধ্যে আমরা যোগ করে দেব 100 গ্রাম গোবিন্দভোগ চাল। সমস্ত চালগুলোকে আমরা গরম ঘিয়ের উপর যোগ করে দিচ্ছি। এভাবে আমরা চামচ দিয়ে আমরা চালটাকে 2 মিনিট ধরে ভালোভাবে ভাজা করে নেব। 2 মিনিট ধরে ভাজা না হওয়া পর্যন্ত এটাকে আমরা নাড়তে থাকব। চালটা ভাজা হয়ে এসেছে। এখন এটাকে আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন দুধটা সম্পূর্ণভাবে গরম হয়ে গিয়েছে আর দুধের মধ্যে ফেনা তৈরি হয়েছে। এটাকে আমরা একটা খুন্তি দিয়ে ভালোভাবে সরিয়ে নিচ্ছি। তবে এটাকে আমরা আর মিনিট 2 কড়াই দিয়ে রাখবো। তারপর এটাকে এখান থেকে প্রায় 200 ml দুধ অন্য একটা পাত্রে তুলে নিয়ে যাব। আর আপনারা বাড়িতে পায়েস রান্না করার সময় দুধটাকে ঠিক এইরকমই করে ফোটাবেন, একটু লাল ভাব যেন এর মধ্যে চলে আসে। এখন আমরা এই কড়াই থেকে 200 ml দুধ তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। কড়াই থেকে 200 ml দুধ তুলে আমরা অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। এখন আমরা এই 200 ml দুধের মধ্যে যোগ করে দেব 150 গ্রাম আমুল মিল্ক পাউডার। একে একে আমরা সমস্ত আমুল মিল্ক পাউডারটা এই গরম দুধের মধ্যে যোগ করে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে 2 মিনিট ধরে গুলে নেব। গোলা হয়ে গেলে এটাকে আমরা রেখে দেব। ভালোভাবে গোলা হয়ে গেছে। এখন এটাকে আমরা রেখে দেব। কড়াইটার মধ্যে যে বাকি যে অবশিষ্ট দুধ রয়েছে এই দুধের মধ্যে আমরা যোগ করে দেব ভেজে রাখা 100 গ্রাম গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা যোগ করে দিয়েছি। এখন এটাকে আমরা ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেব। আর পায়েস রান্না করার সময় সব সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন, তাহলে কড়াইয়ের তলভাগে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দিচ্ছি 3টে এলাচ। এলাচের মুখগুলোকে আমরা একটু হালকাভাবে চিড়ে দিয়েছি। এটাকে এখন আমরা আরও মিনিট খানিক ধরে ভালোভাবে নাড়িয়ে নেব। আর পায়েস রান্নার সময় ঘন ঘন খুন্তি বা হাতা দিয়ে বোলাতে থাকবেন কড়াইয়ের তলভাগে। এখন আমরা ওভেনের উপর আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এই গরম কড়াইয়ের উপরে পায়েসের কাজুটাকে আমরা ভাজা করে নেব। এই পায়েসের কাজুগুলোকে ভাজা করার জন্য আমরা ওভেনের উপর যোগ করে দিলাম প্রায় 1/2 টেবিল চামচ ঘি। ঘিটা যোগ করে দিয়েছি। তাই এটাকে কিছুক্ষণ কড়াইতে রেখে দেবো। আর ঘিটা গলে চলে এসেছে। এখন আমরা এরপর যোগ করে দিলাম 50 গ্রাম কাজু। চাইলে আপনারা কিশমিশও যোগ করতে পারেন। কাজুটা যোগ করে দিচ্ছি। এখন এরপর যোগ করলাম একটা তেজপাতা। এখন এটাকে আমরা কিছুক্ষণ ভালোভাবে ভাজা করে নেব। ভাজা না হওয়া পর্যন্ত আমরা এটাকে চামচ দিয়ে নাড়তে থাকবো।
পায়েসের কাজুগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমরা কড়াই থেকে তুলে নেব। সমস্ত ভেজে রাখা কাজু আর তেজপাতাগুলোকে আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। আর এই ভেজে রাখা কাজুগুলোকে সম্পূর্ণভাবে পায়েস হয়ে যাওয়ার 2 মিনিট আগে আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেব। চালটা যোগ করার পর আমরা এখন এর উপর যোগ করে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। লবণ আমরা যোগ করে দিলাম। এখন এটাকে ভালোভাবে খুন্তিতে কিছুক্ষণ নাড়িয়ে নেব। তবে পায়েস রান্নার জন্য খুব বেশি লবণের প্রয়োজন নেই। লবণ আমরা যোগ করে দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। আর ফ্লেমটাকে একেবারে লো থেকে লো করে রেখেছি। এভাবে এটাকে আমরা মিনিট 3 ধরে বোলাতে থাকব। পায়েসের চালগুলো প্রায় 90% মতো সেদ্ধ হয়ে এসেছে। এখন আমরা এই কড়াইয়ের উপরে যোগ করে দেব 100 গ্রাম মিছরি, 100 গ্রাম বাতাসা। মিছরি বাতাসা যোগ করে দিয়েছি। এখন আমরা এটাকে বেশ কিছুক্ষণ ধরে খুন্তি দিয়ে নাড়াতে থাকব। চাইলে আপনারা অল্প পরিমাণ চিনিও যোগ করতে পারেন, সেক্ষেত্রে বাতাসা আর মিছরির পরিমাণ একটু কমিয়ে দিতে হবে। এখন আমরা কড়াইয়ের উপরে আমুল পাউডার মিল্ক, যেটা আমরা গরম দুধের উপর 200 ml দুধে গুলিয়ে রেখেছিলাম, সেটার উপরে যোগ করে দিলাম। আমুল পাউডার মিল্ক আর বাতাসা আর বাতাসার মিশ্রি যোগ করে দিয়েছি। এখন এটাকে আমরা মিনিট 5 ধরে লো ফ্লেমে নাড়তে থাকব। দেখতে পাচ্ছেন পায়েসের কালারটা খুব সুন্দর এসেছে। মিছরি বাতাসা আর আমুল মিল্ক পাউডারটা যোগ করার পর আমরা 5 মিনিট ধরে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। আর পায়েসটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা এরপরে যোগ করে দিলাম ভেজে রাখা কাজু আর তেজপাতা। কাজুটা যোগ করে দিচ্ছি, এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেব। পায়েসটা ঠান্ডা হলেই এটাকে আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। পায়েসটা হয়ে যাওয়ার পর সেটাকে কড়াই থেকে তুলে আমরা অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে পারলেন কেমনভাবে আমরা পরমান্ন বা পায়েস রেসিপিটা বানালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখাবে পরের কোনো একটা রেসিপিতে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।